पहले नाम पूछा और उसके बाद गोली मार दी। बिल्कुल यही हुआ जम्मू कश्मीर के Resistance Front or TRF said through a social media post that they were behind the attack in Kashmir, which killed at least 28 tourists. সালের 22 এপ্রিল ভারতের কাশ্মীরে সন্ত্রাসীরা আসে। এই সন্ত্রাসীরা মোট 4 জন ছিল, যাদের মধ্যে একজন ছিল আদিল গুরু, একজন আসিফ শেখ, একজন সুলেমান সাহা, আরেকজন ছিল আবু তালহা। এরা প্রায় 28 জন মানুষকে হত্যা করে। এই ঘটনার দায়ভার টিআরএফ নামক একজন জঙ্গি গোষ্ঠী নেয়, যাদের হেড হচ্ছে শেখ সাজ্জাদ গুল এবং মাস্টারমাইন্ড হলো সাফিউল্লাহ খালিদ। বিভিন্ন ছোট বাচ্চাদের জঙ্গি প্রশিক্ষণ দিয়ে থাকে। এই ঘটনার পর মোদি সরকার জল বন্ধ করে, অর্থাৎ ভারত ইন্ডাস ওয়াটার ট্রিটি চুক্তি ভেঙে দেয়। Members of the Indian diaspora across the world held protests across the weekend to condemn the deadly terror attack in Pahalgam last Tuesday. The demonstrations took place in several countries, including the United States, Canada, Denmark, the United Kingdom, France, Finland, Germany, and Spain, and Melbourne, Australia. পরিস্থিতিতে যুদ্ধের আবহ তৈরি হচ্ছে। আমরা সকলেই জানি যুদ্ধ কতটা ভয়ঙ্কর, তবুও এই যুদ্ধ প্রায় নিশ্চিতই বলা চলে। সামরিক আর অর্থনৈতিক দিক থেকে ভারত অনেক এগিয়ে, তবে পাকিস্তানের সাথে চীন আছে এবং ভারতের সাথে রাশিয়া, আমেরিকা এই সকল দেশ যুক্ত আছে, তাই এই যুদ্ধ হতেও পারে। সন্ত্রাসবাদী হামলায় দুজনের কাছে ছিল AK-47 আর কোল্ট M4। এরা পাকিস্তানি সিটিজেন ছিল এবং এরা তা এনআইও প্রকাশিত করেছে, এবং এই ঘটনায় হিন্দুদের দেখে সাথে সাথে একজন মুসলিমও মারা গেছে, যার নাম ছিল শায়েদ আদিল হুসেন শাহ। পর্যটকদের প্রাণ বাঁচানোর জন্য বন্দুক কাটতে যান এবং তার মৃত্যু হয়। পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে করে খুন করে। এরপরে একটা ভিডিও পাওয়া যায়, যাতে দেখা যায় একজন লোক জিপলাইন ধরে তিনি ভিডিও করছিলেন। সেই ভিডিওতে দেখা যায় অজস্র মানুষ বন্দুকের গুলিতে নিহত। ভিডিও সবাইকে নাড়িয়ে দিয়েছে। ঘটনায় জঙ্গি সন্দেহে 2000 জনকে আটক করা হয়েছে। জঙ্গি সন্দেহে বিভিন্ন লোকের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘর কানা দুই শালি, নিজেই নিজের মালিক, পৌঁছে যায় ঠিক